নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রথমেই প্রশ্ন যে এর পরেও কি আপনারা বলবেন যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের যে চাকরি, যে প্যানেল, সেটা অবৈধ? না, ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের যে পুরো প্যানেল সেটা অবৈধ নয়। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হবে না। একটিও যোগ্য শিক্ষকের চাকরি বাতিল হবে না। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, পশ্চিমবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠেছিল, তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন যে 2017 সালে এই নন টেন শিক্ষকদের নিয়োগের সময় কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রক, যেটাকে MHRD বলা হয়, তারা কোনো ছাড় বা রিল্যাক্সেশন কি আদৌ দিয়েছিল? মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় অভিযোগ করেছেন যে আনটেন শিক্ষক নিয়োগ তার ছাড়ের শেষ তারিখ ছিল 31শে মার্চ 2015। কিন্তু আসল তথ্য কি? সত্যিই কি নিয়ম ভেঙে নিয়োগ হয়েছিল? নিয়ম ভেঙে নিয়োগ হলে রক্ষা করা মুশকিল। তো কেন্দ্র সরকার যে গ্যাজেট নোটিফিকেশন বের করেছিল, সেই গ্যাজেট নোটিফিকেশন যদি আপনারা দেখেন, গ্যাজেট নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই গ্যাজেট নোটিফিকেশন যদি বিশ্লেষণ করা যায় তাহলে সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে আসে। দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017, এর ওপর কি বলছে কেন্দ্র সরকারের আইন? 17 অক্টোবর 2017 তারিখ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট MHRD একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করে, যা RTE অ্যাক্ট 2009 এর সংশোধন। এই সংশোধনীতে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতার বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়। সংশোধনীর মূল বিষয় এই আইনে বলা হয় যে সমস্ত শিক্ষক 31শে মার্চ 2015 তারিখ নিযুক্ত ছিলেন বা কর্মরত ছিলেন, কিন্তু তাদের ন্যূনতম যোগ্যতা NCTর নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক 50% নাম্বার, DLED এবং টেট পাস ছিল না, তাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে এই যোগ্যতা অর্জনের জন্য 4 বছরের সময়সীমা দেওয়া হয়েছিল, 4 বছর ছাড় দেওয়া হয়েছিল। এই আইনটি পূর্ববর্তী তারিখ থেকে রেসপেক্টিভ ইফেক্ট অর্থাৎ 1 এপ্রিল 2015 থেকে কার্যকর করা হয়। তাহলে ছাড়ের শেষ তারিখ কত হবে? হিসাবটা তো খুব সহজ। যেহেতু আইনটি 1 সেপ্টেম্বর 2015 থেকে কার্যকর হয়েছে এবং যোগ্যতা অর্জনের জন্য 4 বছরের ছাড় দেওয়া হয়েছিল, তাই অপ্রশিক্ষিত শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা অর্জনের শেষ তারিখ দাঁড়ায় 1 এপ্রিল 2019। এর অর্থ হলো 1 এপ্রিল 2019 পর্যন্ত অপ্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ করতে আইনত কোনো বাধা ছিল না, যেহেতু 32,000 শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া 2016-17 সালে হয়েছিল। তাই MHRDর নিয়ম অনুযায়ী সেটা সম্পূর্ণ বৈধ ছিল। এই শিক্ষকরা পরবর্তীকালে NIOS এর মাধ্যমে 2019 সালের মধ্যে তাদের DLED কোর্স তারা সম্পন্ন করে, যা নির্ধারিত সময়সীমার মধ্যেই ছিল। মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে 5টি প্রশ্ন রেখেছেন। তার প্রথম প্রশ্নটি ছিল MHRDর ছাড় সংক্রান্ত। তাহলে এই গেজেট নোটিফিকেশন থেকে এটাই স্পষ্ট যে 2017 সালে 32,000 আনটেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র সরকারের নির্দিষ্ট ছাড় ছিল। পর্ষদ বা রাজ্য সরকার কোনো নিয়ম ভঙ্গ করেনি।
ফলে মামলাকারীদের যে তোলা অভিযোগ গ্যাজেটের তথ্যের সামনে সেটা দুর্বল হয়ে পড়েছে। সুতরাং 32,000 পুরো নিয়োগটাই, পুরো প্যানেলটাই বাতিল কিভাবে হয়, এই প্রশ্ন তো থাকবেই। আশা করি প্রত্যেকের চাকরি অক্ষুণ্ণ থাকবে। হবে জয়, দৃঢ় প্রত্যয়। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি শিক্ষক। অবশ্যই আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শিক্ষা, জয় শিক্ষক।